আমরা পরিষ্কারভাবে বলেছিলাম সমস্ত উন্নতি প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা করে আমাদেরকে এগোতে হবে। তার জন্যই সরকার উদ্যোগ দিচ্ছে। সারা দেশের পানি ব্যবস্থাপনা, খাল নদী, আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করার লক্ষ্যেই সমস্ত নীতি গ্রহণ করার জন্য আমরা সচেষ্ট আছি। বন্ধুরা আমার, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক সংস্কারের সাথে সাথে আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান সব কিছু আবার প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। একই সাথে সমাজে বিভেদ বিভাজন তৈরি করে ওই জাতিবাদী ফ্যাসিস্টরা আজকে আমরা দেখেছি কিভাবে মানুষকে বিভক্ত করেছে। সমাজ সংস্কৃতিকে ঐক্যের জায়গায় দাঁড় করাতে হবে। সরকার সেই উদ্যোগ গ্রহণ করছে। এই লড়াই, এই উদ্যোগ যতক্ষণ চলবে গণসংহতি আন্দোলন তার সাথে আছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা আমাদের রাজনীতির প্রধান নিয়ামক। এই আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়েই আমরা আমাদের অবস্থান নির্ধারণ করব। আগামী দিনে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ সেই দিকই দেখবে এবং বাংলাদেশের মানুষের লড়াইয়ের সাথে আমরা আছি। কিন্তু আমরা দেখছি জাতিবাদী ফ্যাসিবাদকে তাড়িয়েছি, কিন্তু আরেকটা নতুন ফ্যাসিবাদ, যারা ধর্মের বয়ান দিয়ে, নিজস্ব বয়ান দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে চায়। তারা মানুষকে উত্তেজিত করে পানি ঘোলা করতে চাইছে। সরকার যখন জন আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করার উদ্যোগ দিচ্ছে, তারা দেশে একটা উত্তেজনা সৃষ্টি করে একটা ঘোলা পানি তৈরি করতে চাচ্ছে। জনগণকে আজকে সতর্ক থাকতে হবে। আমরা গণসংহতি আন্দোলন পরিষ্কার মনে করি, কোন রকম মত তৈরি করে নাগরিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না। আমরা গণসংহতি আন্দোলন লড়াই করেছি, রাজনৈতিক প্রতিপক্ষের উপরে হামলা করা যাবে না। আমরা গণসংহতি আন্দোলন পরিষ্কার লড়াই করেছি, দেশের সকল নাগরিকের মর্যাদা লড়াই করতে হবে। ধর্মের নামে, লিঙ্গীয় পরিচয়ের নামে কিংবা অন্য কোনো পরিচয়ের নামে কারো অধিকার হরণ করা যাবে না। আজকে বাংলাদেশে একটা মব তৈরি করে নতুন ফ্যাসিবাদী তৎপরতার জন্য বিরোধী দলের যে পরোক্ষ উস্কানি, আজকে জনগণকে এটা সতর্ক থাকতে হবে। জুলাই রাষ্ট্র এবং জাতীয় পুনর্গঠনের যে কর্তব্য আমাদের সামনে হাজির করেছে, এই কাজ সুইচ টিপে রাতারাতি করা যায় না। কাজেই এই কাজ করার সময় দিতে হবে। সেই সময়ে যারা পানি ঘোলা করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর তার জন্য গণসংহতি আন্দোলন তার সমস্ত শক্তিকে সংহত করে জনগণকে আরো ঐক্যবদ্ধ করার কর্তব্য আমার হাতে নিতে হবে। আশা করি গণসংহতি আন্দোলনের প্রত্যেকটি নেতা কর্মী বাংলাদেশের মানুষের বর্তমানে যে আকাঙ্ক্ষা, জাতীয় পুনর্গঠনের আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টির লড়াই অব্যাহত রাখবে।